তো বন্ধুরা, যাদের কাছে চকলেটের কোনো মোল্ড নেই তারা কিন্তু আমার মতন এরকমভাবে চকলেট তৈরি করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দরভাবে চকলেটটাকে আমি সেট করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি, যাতে পরে আমার চকলেটটা তুলতে কোনো অসুবিধা না হয়। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো হোমমেড চকলেট। আর চকলেট কিন্তু সবারই প্রিয়, ছোট থেকে বড় সবাই কিন্তু চকলেট খেতে ভীষণই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। তো আজকে আমি চকলেটটা তৈরি করে দেখাবো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার। তো দেখুন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো মিক্সিং বোলের ভিতরে আমি কিন্তু চিনি গুঁড়ো করে নিয়েছি আগে থেকেই। তো এখানে সেই চিনির গুঁড়োটা আমি দিয়ে দেব 4 চামচ। তো আমি এখানে কিন্তু ভর্তি করে করে দিচ্ছি, সেই জন্য এখানে 3 চামচের একটু বেশি দেখাচ্ছে, কিন্তু এখানে 4 চামচই চিনি আছে, চিনির গুঁড়ো। তো 4 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কোকো পাউডার। তো আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নিয়ে নিতে পারেন। এখানে 2 চামচ কোকো পাউডার আছে, তো কোকো পাউডারটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বাটার। তো বন্ধুরা, আপনারা এখানে কিন্তু কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন, যেটা খাওয়ার জন্য ব্যবহার হয়, রান্নার জন্য সেই কোকোনাট অয়েল দিয়েও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু আনসল্টেড যে বাটার, সেই বাটার দিয়ে তৈরি করতে পারেন। তো এখানে আমি এর ভিতরে বাটার দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আমি এর ভিতরে দিয়ে দেব। তো গুঁড়ো দুধটা আমি পুরো দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখুন এই যে আমি মিক্স করে নিয়েছি। তো দেখুন পুরো চকলেটের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা আঠালো আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন এই যে। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন এই যে আমি এখানে নিয়ে নিয়েছি বাটারের যে বক্সগুলো থাকে, সেই বক্স নিয়ে নিয়েছি। এর ভিতরে কিন্তু হালকা বাটার লাগানো আছে, এতে কিন্তু চকলেটটা আরও সুন্দরভাবে ওঠাতে সুবিধা হবে। তো দেখুন এখন আমি এর ভিতরে দিয়ে দেব এই চকলেটের ব্যাটারগুলো। তো এটা দিয়ে আমি ভালো করে সেট করে নেব। তো দেখুন এটাকে চামচ দিয়ে আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে একটু সেট করে নেব। তো বন্ধুরা, যাদের কাছে চকলেটের মোল্ড নেই তারা কিন্তু এরকমভাবেও বাড়িতে চকলেট তৈরি করে নিতে পারেন। তো এরকমভাবে আমি কিন্তু সমস্ত মোল্ডের ভিতরে দিয়ে দেবো। এই যে বাটারের যে মোল্ড, সেই মোল্ডের ভিতরে আমি চকলেটগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রাখবো, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন এই যে আমি সবগুলো সেট করে নিয়েছি। এরপর আমি ফ্রিজে দিয়ে দেব। তো বন্ধুরা, 1 ঘন্টা পর আমি এটাকে বের করে নিয়েছি। বের করে একটা ছুরির সাহায্যে এরকমভাবে আমি একটু দাগ টেনে নেব, যাতে পরে চকলেটটাকে উঠিয়ে আমার ভাঙতে সুবিধা হয়। তো দেখুন এই ছুরিটা দিয়ে আমি ঠিক এরকমভাবে চৌকো চৌকো করে একটুখানি দাগ দিয়ে নেব, তাহলে কিন্তু পরে চকলেটটাকে সুন্দরভাবে আমি টুকরো করতে পারবো। তো দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে আবার আটকে আমি রেখে দেবো আরও 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর দেখুন আমি বের করে নিয়েছি। এবার একটা চকলেট আমি তুলে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এই চকলেট উঠিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঘরোয়া উপায়ে চকলেট তৈরি করে নিয়েছি। আর চকলেট তৈরি করা কিন্তু খুবই সহজ। তো বাড়িতে একবার এরকমভাবে চকলেট তৈরি করে দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।